হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা হতে চলেছে 28শে ডিসেম্বর। অলরেডি কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড আর কিছুদিনের মধ্যেই পাওয়া শুরু করে দেবে, কিন্তু সকলের মাথায় একটা বড় চিন্তা যে 1 ঘন্টায় 6টা টপিক কি করে লিখবে এবং তার মধ্যে থেকে কোনটাকে আগে লিখবে কোনটাকে পরে লিখবে। তার কারণ ইংরেজি বাংলা মিলিয়ে 6টা টপিক, ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট রাইটিং সব কিছু মিলিয়ে কি করে নামিয়ে আসবে সেই নিয়ে কিন্তু একটা বিস্তর চিন্তা তোমার মাথায় ঘোরাফেরা করছে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কতটা সহজভাবে তুমি সেটা লিখতে পারবে, কতটা সুন্দর মেথড ফলো করে তুমি লিখলে সব থেকে হাইয়েস্ট স্কোর করতে পারবে, এবং তোমাদের সব থেকে বড় মাথা ব্যথার কারণ বাংলা এবং ইংরেজিতে কিভাবে তোমরা রিপোর্ট রাইটিং লিখবে সেই জিনিসটাকে নিয়েই আজকের এই ভিডিও। অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, এবং যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেরি না করে চলো আজকে তোমাদেরকে আমি বলি ক্লার্কশিপ পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ টপিক রিপোর্ট রাইটিং, তার সাজেশনে কি কি আসতে পারে অথবা রিপোর্ট রাইটিং কি করে লিখবে সেই নিয়ে বিস্তারিত তথ্য তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে দেখাবো যে তোমরা কতটুকু লিখবে বা কেমন স্ট্যান্ডার্ডের লিখবে। আর তার থেকেও বড় কথা, এই পুরো প্যাকেজটা কিভাবে নামাবে পরীক্ষায়, কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, তার সম্পূর্ণ ডিটেলস থাকবে। ক্লার্কশিপ মেন্স পরীক্ষায় রিপোর্ট রাইটিং একটা বড় মানে সমস্যার কারণ তোমাদের। তার কারণ তোমরা জানো আমাদের অফলাইন অ্যান্ড অনলাইন দুটো সেন্টারেই বা দুটো জায়গাতেই আমরা প্রচুর 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 পরিমাণে খাতা পেয়েছি, এবং সেই খাতাতে অন্ততপক্ষে এখনো পর্যন্ত আমরা কম বেশি 100 জনের ওপরে খাতা চেক করতে পেরেছি। এবং আমাদের ফ্রি ব্যাচ একটা রয়েছে, সেই ব্যাচের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। একলব্য ফ্রি ব্যাচ, ক্লার্কশিপের ব্যাচ, যেখানে আমরা আগে খাতা চেকিং করেছিলাম বাট এত চাপ হয়েছিল আমরা বন্ধ করে দিয়েছি। সেখানে কিন্তু আমরা নোটস প্রোভাইড করছি এবং জিমিটে ক্লাস দিচ্ছি। তো সেখানে আমরা দেখতে গিয়ে দেখেছি রিপোর্ট রাইটিং নিয়ে সবার লেখা কম বেশি ভুল, খুব কম স্ট্যান্ডার্ডের লেখা পেয়েছি। তারা এক্স্যাক্টলি টাইম করতে পারছে না যে ওই 1 ঘন্টা টপিকের মধ্যে কতটা লিখবে। দেখো পরীক্ষাটা কিন্তু তোমাকে 55 মিনিটে নামাতে হবে, কারণ 5 মিনিট বাকি কিছু আনুষঙ্গিক সাজসজ্জাতে সই করতে এগুলোতেই কেটে যাবে। তো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে বাংলা ইংরেজি ম্যাক্সিমাম 150 ওয়ার্ডস তুমি লেখার ভালো করে সময় পাবে, তোমার ব্রেন যতটুকু খাটবে 160 ওয়ার্ড, তার থেকে বেশি লেখার চেষ্টা করবে না। যদি মনে হয় কেন লিখলাম না, কম নাম্বার পাবো, এমন কোনো ব্যাপার নেই। ক্লার্কশিপের চাকরির একটা অন্যতম পার্ট বড় বড় প্রজেক্ট ড্রাফটিং করা, তোমাকে ড্রাফটিং করা জানতে হবে এবং রিপোর্ট রাইটিং এর মধ্যে সেটা দেখা হবে। টেন্স সবার আগে কথা, ম্যাক্সিমাম জনের লেখা দেখেছি পাস্ট প্রেজেন্ট পুরো গুলিয়ে ফেলেছে, ভয়েস চেঞ্জের কোনো বালাই নেই। তো সুতরাং সেক্ষেত্রে টেন্স কিন্তু ম্যাক্সিমামই যে কোনো পাস্ট টেন্সে লিখবে, কারণ তুমি নিউজ পেপারের প্রতিবেদন লিখছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাস্ট টেন্স অর্থাৎ ঘটে গেছে এমন অকারেন্স নিয়েই লিখতে হবে। তো সেটা যেন মাথায় থাকে। লেখার জন্য তুমি সর্বসাকুল্যে সময় পাবে 8 মিনিটের কাছাকাছি সময়, বোধ ইংরেজি এবং বাংলা। তারপরে তুমি কি করবে, ইউনিভার্সাল ট্রুথ রিলেটেড যদি কোনো সেন্টেন্স বসাতে চাও সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই দেবে। নিজের মতামত এক্সট্রা করে চাপাবে না, যেগুলো জানা তুমি জানো, যেগুলো বোঝো সেগুলোই তুমি লিখবে। এক্সট্রা করে টপিকের বাইরের কোনো মতামত যদি তুমি চাপিয়ে দাও সেক্ষেত্রে হবে না। নিউট্রাল কথাবার্তা লিখবে, কোনো রকম পলিটিক্যালি মানে কি বলবো ইনফ্লুয়েন্সড কথা লিখবে না, কন্ট্রাডিক্টরি কথা লিখবে না, বায়াসড হয়ে লিখবে না। তোমরা নর্মাল নিউট্রাল একটা সাধারণ মানুষ হিসেবে লেখাগুলো লিখবে। কোনো এমএলএ, এমপি, সিএম কারোর নাম দেবে না, বিশিষ্ট ব্যক্তি বা জনপ্রতিনিধি এমন ইউজ করতে পারো। আমাদের ওই 100টা খাতা চেকিং, 100টার প্লাস খাতা চেকিং এ আমরা যেটা দেখেছি যে এমএলএ, এমপি, সিএম এর নাম দেওয়া হয়েছে, আমার মতে সেটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওখানে জায়গার নাম উল্লেখ না করে XYZ উল্লেখ করতে বলা হয়, যদি না জায়গার নাম মেনশন করা থাকে। হেডিং শুড বি ভেরি স্পেকটাকুলার অ্যান্ড পারফেক্ট। 4 থেকে 5টা ওয়ার্ডে হেডিং দেবে, প্রত্যেকটা লেটারে ক্যাপিটাল থাকবে এবং বাংলাতেও সুন্দর গুছিয়ে লিখবে যাতে মিনিংফুল একটা টাইটেল দাঁড়ায়, এবং সব থেকে বড় কথা যাতে দেখতে খুব সুন্দর হয়, পরীক্ষক একদম নড়ে চড়ে বসেন। বানান ভুল করবে না, জটিল বড় বাক্য লেখার থেকে ছোট ছোট বাক্যে সাজিয়ে নির্ভুল বানানে লিখে আসাটা ম্যান্ডেটারি। তার কারণ ইংরেজি বাংলায় অজস্র বানান ভুল আমি প্রচুর দেখেছি। রিপোর্ট সব সময় থার্ড পার্সনে লিখবে, আমি, আমরা এটা লিখবে না, তারা, তাদের এরকম লিখতে পারো, এটাই কিন্তু প্রেফার করা হয়। দে, দেয়ার এরকম লিখতে পারো। তাছাড়া কিন্তু এই যে মেনশন করে দিয়েছি হি, শি, দে, এইগুলোই কিন্তু তুমি লিখবে থার্ড পার্সন। তো রিপোর্ট সব সময় এরকম ভাবেই লিখবে, তারা, তাহারা এরকম। সাধু চলিত ভাষা কিন্তু মেশাবে না। আমি আবারও বলছি, অনেকে আবার সাধু চলিত ভাষার মিক্সারের কথা অনেক সময় বলে থাকে, এরকম করবে না। নর্মাল সিম্পল কোলোকুয়াল ল্যাঙ্গুয়েজ চলিত ভাষাতেই লিখবে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস গোলাবে না। আমাদের এখানে যারা যতজনের ম্যাক্সিমাম জনের খাতা দেখেছি আমরা অনলাইন অ্যান্ড অফলাইন, ম্যাক্সিমাম জন কি করেছে, খাতায় যারা যারা এখনো পর্যন্ত তোমার
লিখছে স্টিল নাও, আজকে দাঁড়িয়েও যাদের খাতা আমরা চেক করেছি, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের একদম যাকে বলে কোনো ঠিক ঠিকানা নেই। এটা লিখতে হবে কিন্তু প্যাসিভ ভয়েসে, ভালো করে মেলাবে, লিখতে হবে প্যাসিভ ভয়েসে, ভালো করে জানবে প্যাসিভ ভয়েসেই কিন্তু লিখতে হবে। ইন্ট্রোডাকশনে এবং বডিতে এবং কনক্লুশনে লিখবে, একটা প্যারাগ্রাফ না লিখে স্ট্যাঞ্জা করে 3টে স্ট্যাঞ্জায় মেলাবে। এবং অবশ্যই ফরম্যাট যদি তুমি ঠিক করে লেখো তাহলে কিন্তু তুমি নম্বর সব থেকে ভালো পাবে। আগে টাইটেল দেবে উপরে, ঠিক তার বাঁ দিকে নিচে তুমি ডান দিকে নিচে বাই এ স্টাফ রিপোর্টার লিখতে পারো, অথবা একেবারে বাঁ দিক থেকে যখন লেখা শুরু করবে তখন নিজস্ব সংবাদদাতা বা বাই এ স্টাফ রিপোর্টার লিখে টাইম মানে ডেট প্লেস দিয়ে দেন ডেটটা দেবে। প্লেসের ক্ষেত্রেও XYZ বসাবে। অনেকে আবার লিখেছে কেমন করে তোমরা দেখো, আমাদের এখানেই লিখেছে, এত বড় ধরো একটা পেজ, অনেকে লিখে আবার এখান থেকে শুরু করে এই জায়গাটাকে না ফাঁকা রেখে দিয়েছে। আমি দেখে অবাক হয়ে গেছি যে এখানে ফাঁকা রেখেছো কেন, না ও বলেছে আমি ছবি দেবো। ভাই ছবি কবে প্রিন্ট হয়ে নিউজ পেপারে বেরোবে, তার থেকে বেটার এরকম লিখবে না, প্লেন এরকম পেপারে, মানে তোমার যেটা তো পেপারের ওপরেই লিখতে দেওয়া হবে প্রবলি আশা করি, একদম সিম্পল এরকম লিখবে। ছবি দেওয়ার জন্য ডানে বামে কোনো ফাঁকা জায়গা রাখতে হবে না, মানে কত বিচিত্র কিছু দেখতে পেয়েছি আমরা। ইন্ট্রোডাকশনে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কে করছে, কি ঘটনা ঘটেছে, কার হয়েছে, এই জিনিসগুলো লিখবে। বডিতে হবে তোমার মেন কথা, যে ঘটনাটার অকারেন্স কি হয়েছে, কি কি রেফারেন্স দেবে। যত ভালো ইনফরমেশন তুমি ওটার মধ্যে পুট করতে পারবে তত ভালো কিন্তু তোমার মার্কস পাওয়ার একটা সম্ভাবনা বাড়বে। দেখো এই বছর কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক তোমরা পেয়ে যাবে। আমরা একটা ইম্পর্টেন্ট টপিকের লিস্ট আমরা তৈরি করেছি, সেই লিস্টটা তুমি কোথায় পাবে, এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে গিয়ে ক্লিক করলে, মেসেজ করলে কিন্তু তোমাদেরকে সেই মানে তোমার লিস্টটা দিয়ে দেওয়া হবে। ধরো দেখা গেল নারীর ক্ষমতায়ন অথবা নারীর যে সেফটি, সেটা এইবার কিন্তু খুব হিট টপিক, যেমন আহমেদাবাদ প্লেন ক্র্যাশ থেকে শুরু করে ICC ওয়ার্ল্ড কাপ উইমেন টিম জিতেছে সেটা থেকে শুরু করে। তো সেক্ষেত্রে তুমি ধরো নারী বা শিশু সুরক্ষা দপ্তরের যে শক্তি মিশন বা সাথী কেন্দ্র, বা হচ্ছে তোমার 24x7 হেল্পলাইন 1091, এই ধরনের যে স্কিমগুলো আছে, বা কলকাতা পুলিশ বা WBP পুলিশের যে শক্তি উদ্যোগ বা প্রমিলা বাহিনী, এই জিনিসগুলো যদি তুমি লিখতে পারো না, এই ছোট ছোট অ্যাডনগুলো যদি তুমি করতে পারো, খুব ভালো মার্কস পাবে। তার সাথে ডাইরেক্ট স্পিচ যদি তুমি খুব ভালো হয়, যদি কোনো জনপ্রতিনিধি বা কোনো প্রত্যক্ষদর্শী ডাইরেক্ট স্পিচ দিতে পারো, বাট ইনভার্টেড কমা দিতে কিন্তু ভুলবে না। তো সেক্ষেত্রে তুমি এটা লিখলে, বা কোনো স্কিমস যদি তুমি মেনশন করতে পারো, ভীষণ ভালো নাম্বার পাবে। কনক্লুশনে কি লিখবে, যে তোমার কি মতামত, কি হতে পারে এটা ভালো করার জন্য কি কি স্টেপস নেওয়া উচিত, সেখানে অমুক রাজ্যের মুখ্যমন্ত্রী এসে অমুক কিছু বলেছেন, নাম মেনশন করার দরকার নেই, দিস ইজ দ্য ফরম্যাট, এটাই তুমি করতে পারো। তো তোমাদেরকে এবার নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে যে এক্স্যাক্টলি ম্যাম আপনি তো এত কথা বললেন, তাহলে চলুন একটা সলভ করে দেখি যে কেমন লাগে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বলার আগে বলি, দেখো সলভ করে দেখা যাক, সলভ করে দেখি আমরা কেমন লাগছে। এইখানে দেখো তোমাদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক এবার নিয়ে এসেছি, দ্যাট ইজ আহমেদাবাদ তার বিমান দুর্ঘটনা। সিম্পল, আহমেদাবাদে সংঘটিত বিমান দুর্ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। আমাদের PDF এ এটা 150 ওয়ার্ড হবে, এটা একটু ভুল টাইপিং হয়ে গেছে। কি লিখবে, আহমেদাবাদ বিমানবন্দরে যাত্রীবাহী বিমানের দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ। নিজস্ব সংবাদদাতা আহমেদাবাদ যেহেতু মেনশন করে দিয়েছে, তাই আহমেদাবাদ, তুমি সেক্ষেত্রে তুমি লিখবে 28শে ডিসেম্বর 2025। আজ সকালে আহমেদাবাদ বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানের অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বড়সড় দুর্ঘটনা ঘটে। ইন্ডিগো এয়ারলাইন্সের দিল্লি আহমেদাবাদ রুটের ফ্লাইটটি অবতরণের ঠিক আগে সামনের চাকায় ত্রুটি ধরা পড়ে। পাইলটের বিচক্ষণতায় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গেলেও বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বিমানে মোট 138 জন যাত্রী ও 6 জন ক্রু সদস্য ছিলেন। সবাইকে দ্রুত বের করে আনা হয়। 8 জন সামান্য আহত হন, তাদের প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। একটি তদন্ত শুরু করেছে এই ঘটনার জন্য। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলটের দ্রুত সিদ্ধান্তে এবং দমকল বিভাগের দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী ও বিমান চলাচল মন্ত্রী উভয়ই উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবার তোমাদের মাথায় একটা মনে হতে পারে যে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ তো আমাদের ইন্ডিয়াতে একটা ডিজাস্টার, তো সেক্ষেত্রে সেই ডিজাস্টার, বিশেষ করে ব্ল্যাক বক্স তার পরে উদ্ধার করা হয়েছে, শতাধিক মানুষ মারা গেছে, সেটা নিয়েও তো তোমাকে লিখতে দিতে পারে। সেই লেখার ফরম্যাটটাও উইল বি দ্য সেম। এবং সব থেকে বড় ব্যাপার, এবার ইংরেজিতেই আমি সেটা দেখাচ্ছি।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনাতে যে ওই ঘটনাটাই তোমাকে লিখতে হবে এমন কথা নয়, স্পেসিফিক্যালি তারা কিন্তু তোমাকে মেনশন করে দেবে। এখানে এইরকম একটা প্যাটার্নে দেখানো হয়েছে। এরপরে তোমাদেরকে আমি একটা লেখা দেখাই, ইংলিশের লেখাটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। ইংলিশে আর একটা ইম্পর্টেন্ট টপিক, ইন্ডিয়া ক্রিয়েটস হিস্ট্রি, উইমেন্স টিম উইন্স মেইডেন আইসিসি ওয়ার্ল্ড কাপ বাই এ স্টাফ রিপোর্টার। দেখো XYZ কলকাতা, ডিসেম্বর 28, 2025। তুমি এখানে কলকাতা লিখতেও পারো, নাও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। ইন্ডিয়াস উইমেন্স ক্রিকেট টিম স্ক্রিপ্টেড golden history by clinching their first ever ICC Women's World Cup title, defeating South Africa in a gripping final at the DY Patel Stadium. Led by a brilliant knock from Shafali Verma, India posted a formidable total before their disciplined bowling attack restricted South Africa's chase. Despite skipper Laura Wolvert's efforts, the Proteas fell short as India sealed a memorable triumph. The victory ignited celebrations nationwide, with the players proudly unfurling the tricolour amid thunderous applause. This landmark win not only crowned India as the world champions but also marked a new era of pride and empowerment for women in sport. এই ধরনের কম্প্যাক্ট লেখা তোমার কাছ থেকে কিন্তু অ্যাজ এ রিপোর্ট হিসেবে এক্সপেক্ট করছে টিচাররা বা যারা বেসিক্যালি খাতা দেখবেন। এবার তোমার মনে হবে এই ধরনের স্যাম্পল পিডিএফ গুলো যদি আমি দেখতে পেতাম তাহলে কেমন হতো, বা সেই লিস্টটা যদি পেতাম কেমন হতো। তার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে 6290593827। এবার আসি একটা কথা, দুটো তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, দুটো বিষয় তোমাদেরকে দেখালাম। তার আগে যেটা বেসিক্যালি আমি বলবো, তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্সের রিপোর্টের সাজেশন 2023-এর আমরা টোটাল একটা 25টা লিস্ট রেডি করেছি। তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 6290593827। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমরা পেয়ে যাবে, এবং যে একলব্য ফ্রি ব্যাচ দিয়েছি সেই ফ্রি ব্যাচে জয়েন করে যাবে, ডিটেলস জানতে পেরে যাবে। কি করে ট্রিক্স টু ক্লিয়ার দ্য এক্সাম বলে দিয়েছি, টাইম ম্যানেজমেন্ট বলে দিয়েছি। আর একটা বড় কথা, অবশ্যই প্রতিটা টপিক লিখে আসবে, কোনো টপিক কিন্তু ছাড়বে না, ছাড়লে কিন্তু নম্বর পাবে না। আর তার থেকেও বড় কথা, ফরম্যাটটা ফলো করে তুমি ছোট ছোট বাক্যে সুন্দর করে সাজিয়ে লিখতে পারলেই হাইয়েস্ট স্কোর করবে। প্রত্যেকটা টপিক কিন্তু তোমরা লিখে আসবে। এইবার আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তোমাদের জন্য আমরা 300টা এইরকম টপিক রেডি করেছি, 10টা ফুল লেন্থ মক টেস্ট আর আনসার চেক করার, মানে আনসার তোমার রেডি করে দিয়েছি। দয়া করে আমাদেরকে আর খাতা দেখার কথা বলবে না। আমি দেখাচ্ছি আমাদের খাতা দেখার কি পরিস্থিতি। সেটা হচ্ছে কিছুটা স্ন্যাপ আমি তুলতে এখানে বাধ্য হয়েছি। সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলের খাতা জমা পড়েছে প্রতিদিন, এই লেভেলের খাতা প্রতিদিন জমা পড়েছে। বহু জনের লেখা আছে এখানে, তারা বিভিন্ন টপিক লিখে দিয়েছে, তাদের লেখাগুলো আমরা প্রতিনিয়ত আমরা এখানে তোমার কি বলবো, তারা চেক করে দিচ্ছি। তারা এইভাবে আমাদেরকে ছবি তুলে পাঠাচ্ছে। দেখো কেউ মেশে থাকে, সে হয়তো ছবি তুলে পাঠিয়েছে। এই সম্পূর্ণ লেখা এইভাবে আমরা ডেলি চেক করছি, আমাদের পক্ষে আর পসিবল নয়। তোমরা যদি আমাকে মেসেজ করো যে ম্যাম পিডিএফ নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই পুরো এইরকম একটা ডেমো সেট আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো। আমাদের কোয়ালিটি দেখে বিচার করে তুমি কিন্তু নিতে পারো। এইবার আসি একটা কথা, যে এই 300টা টপিক আর 10টা ফুল লেন্থ মক টেস্ট, তার ডিটেলস অ্যানালিসিস, পিডিএফ এর লিস্ট, এক্সট্রা সাজেশন এবং 25টা যে টপিক আমরা দিয়েছি, যে এই টপিকগুলো তুমি নিজে থেকে রেডি করো, বা যদি তুমি রেডি না করতে পারো সেক্ষেত্রে আমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয় সেগুলো আমরা প্রোভাইড করব। পুরো প্যাকেজটা আমরা নিয়ে এসেছি 149-এ। হ্যাঁ, মনে রাখবে খাতা চেকিং করার মতো পরিস্থিতি আমাদের কাছে নেই। তোমার যদি কোনো সাজেশন লাগে আমরা করব, জিমিটে আমরা এক্সট্রা সেশন দেব। সেইটা টোটাল নেওয়ার জন্য, ডেমো পিডিএফ চাওয়ার জন্য অবশ্যই যে নম্বরে বললাম সেই নম্বরে কিন্তু যোগাযোগ করো। এই রকম করলে পাসওয়ার্ড প্রোটেক্টেড প্রায় 29টা পিডিএফ তোমাদেরকে আমরা দেব। সেই পুরো ছোট ছোট করে ভাগ করা আছে, 50টা করে ভাগ করা আছে, 10টা ফুল লেন্থ মক টেস্ট আর আনসার দেওয়া আছে। টোটাল সমস্ত বিষয়টা তোমরা পেয়ে যাবে মাত্র 149।
তোমরা যখন থেকে ভিডিওটা দেখবে তখন থেকে কিন্তু এই অফারটা আমরা শুরু করছি। এর আগে আমরা অফার করেছিলাম, বাট সেটা আমাদের ইন হাউস স্টুডেন্টদের জন্য। তার জন্য তুমি কোন নাম্বারে মেসেজ করবে 6290593827। তোমার মনে হবে ম্যাম পরীক্ষায় এত কম লিখলে আমি নম্বর পাবো? দেখো, এই 1 ঘন্টায় 6টা টপিক তুমি কতটা স্ট্যান্ডার্ডে নামিয়ে আসতে পেরেছো, কতটা নির্ভুল নামিয়ে আসতে পেরেছো, তার উপরে কিন্তু নম্বরটা ডিপেন্ড করছে। এবং ছোট ছোট ক্রিস্প লেখাই কিন্তু পরীক্ষক চাইছে। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি সেটা। দেখো, এই ধরনের স্ট্যান্ডার্ড লেখা আমি অনেকের দেখছি, অনেকে পিডিএফ রেডি করছে, মানে বড় বড় লেখা। ভাই এত বড় লেখা তুমি সময় পাবে না। দেখো না, উপরেও একটা লেখা আছে আমার, ঘূর্ণিঝড় মেঘনা আঘাতে দক্ষিণবঙ্গের উপকূল বিধ্বস্ত। দেখো লেখাটাও লেখা আছে, রিপোর্ট রাইটিং ছোট। এবার তোমার মনে হতে পারে আমাদের রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন একটু ছোট, হয়তো 100টা ওয়ার্ডের মধ্যে লিখেছি। তুমি পরীক্ষাতে 100টা ওয়ার্ডই নামিয়ে আসো না। তুমি যদি না নামাতে পারো তুমি আরেকটু বাড়িয়ে 150 করো, বাট সেক্ষেত্রে তুমি যদি 200-250 ওয়ার্ড লিখতে যাও, বাকি টপিকগুলো লেখার তুমি সময়ই পাবে না। এই ছিল আমাদের কথা। এবং অবশ্যই ডেমো পিডিএফ তোমরা নিয়ে নিতে পারো, সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং সব থেকে বড় কথা, সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা আর কি কি ভিডিও চাও, শেষ 15 দিনের স্ট্র্যাটেজি ভিডিও চাও কিনা, কোন কোন টপিকগুলো, সেই হাইলাইটেড লিস্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো কিনা, ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা সকলে জানাতে কিন্তু ভুলো না। এবং অবশ্যই সাজেশন মাত্র হচ্ছে 149 রুপিস। সবাই টেক্সট করো 6290593827 বা এই ভিডিওর নিচে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।